আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্ব নেবার পর আগামীকাল তার প্রথম মন কি বাত অনুষ্ঠান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সম্প্রতি স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। রাজ্যভিত্তিক খো খো প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর ফলে আসন সংখ্যা 100 থেকে বেড়ে দাঁড়াল 150। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ এই খবর জানিয়েছেন। তিনি বলেন, মেডিকেলে আসন সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্তে ভবিষ্যতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বাড়বে। এদিকে রাজ্যের মেডিকেল শিক্ষা অধিকর্তা ডাক্তার এইচ.পি. শর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ থেকে এজিএমসিতে এই 150 আসনে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করা হবে। তিনি বলেন, ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী আগরতলা সরকারি মেডিকেল কলেজে ছাত্র ভর্তিতে 15% আসন সর্বভারতীয় ক্ষেত্রের ছাত্রছাত্রীদের জন্য, বাকি 85% আসন ত্রিপুরার জন্য বরাদ্দ থাকবে। এর মধ্যে 10% আসন উত্তর পূর্বাঞ্চলের 4 রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশে কার্যকরী হচ্ছে। নতুন এই আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। স্বরাষ্ট্র সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান। তিনি বলেন, নতুন আইনে নারী, শিশু সহ সর্বস্তরের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি 1860-কে প্রতিস্থাপিত করছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি 1973-এর প্রতিস্থাপন করে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। সাংবাদিক সম্মেলনে নতুন ফৌজদারি আইনের প্রধান বিষয়সমূহ তুলে ধরে স্বরাষ্ট্র সচিব বলেন, নতুন আইনের 173 ধারামূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যেকোনো স্থান থেকে এফআইআর দায়ের করতে পারবেন। নতুন এই আইনে নাগরিকদের এফআইআর করার সংস্থান রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইনে দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনাকে অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব আরও জানান, ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে এই নতুন আইনে। মামলা নথিভুক্ত হওয়ার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে। চার্জশিট দেওয়ার 7 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া, ট্রায়াল শুরু করা ইত্যাদি নিশ্চিত করার বিধান নতুন আইনে রয়েছে। বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। বিএনএসএস এর 65(2) ধারামূলে 12 বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আরও জানান, আগামী 1 জুলাই রাজ্যের 88টি থানায় এই 3টি নতুন আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য জানান, পুরনো মামলাগুলি পুরনো আইন মোতাবেক চলবে। নতুন 3টি ফৌজদারি আইন প্রত্যাহার করার দাবিতে আজ আগরতলা আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী ইউনিয়ন। সংগঠনের রাজ্য সভাপতি হরিবল দেবনাথ অভিযোগ করেন, নতুন এই 3টি আইনে সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে দেশদ্রোহিতার মামলা নেওয়া হতে পারে। এই আইনটি প্রত্যাহারের দাবিতে আজ সারা দেশে এই আইনজীবী সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলাতে প্রশাসনিক প্রস্তুতি পর্ব চলছে। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস আজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লক পরিদর্শন করেন। ব্লকে প্রস্তাবিত স্ট্রং রুম, ডিসপ্যাচ সেন্টার ও গণনা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম, চণ্ডীপুরের বিডিও প্রসেনজিৎ মালাকার প্রমুখ। রাজ্য নির্বাচন কমিশনের সচিব আজ কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর ব্লক পরিদর্শন করেন। উল্লেখ্য, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলাতে মোট ভোটার রয়েছেন 1,28,737 জন। জেলায় পোলিং বুথের সংখ্যা 234টি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্ব নেবার পর আগামীকাল তার প্রথম মন কি বাত অনুষ্ঠান। মন কি বাতের এই 111তম পর্ব আগামীকাল সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর বাংলা ও ককবরক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানগুলি রাত 8টায় পুনঃ প্রচারিত হবে।
আবগারি নীতি বিষয়ে দুর্নীতির দায়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল সিটি কোর্ট। এর আগে গত 26শে জুন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছিল। এবছরের অমরনাথ যাত্রা আজ থেকে শুরু হয়েছে। আজ ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে তীর্থযাত্রীদের প্রথম দল। কঠোর নিরাপত্তায় পুণ্যার্থীদের দলগুলি পহেলগাঁও ও বালতাল দুটো রুটেই পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এবছর 52 দিন ধরে পুণ্যার্থীরা অমরনাথ দর্শন করতে পারবেন। আগামী 14 জুলাই থেকে শুরু হবে রাজ্যের ঐতিহ্যমণ্ডিত খার্চি উৎসব। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে জানানো হয়েছে, খার্চি পূজা 14 জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজ্যের অগণিত পুণ্যার্থীদের কথা বিবেচনা করে উৎসবের শেষ দিন অর্থাৎ আগামী 20 জুলাই শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরিসংখ্যানের জনক অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মজয়ন্তী উপলক্ষে আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, তথ্য সংগ্রহ সমন্বিত করার ক্ষেত্রে অর্থ ও পরিসংখ্যান দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবছর পরিসংখ্যান দিবসের মূল ভাবনা হল ইউজ অব ডাটা ফর ডিসিশন মেকিং। পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 34 জন আধিকারিক ও কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সম্প্রতি স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে এনটিএ জানিয়েছে, ইউজিসি নেট জুন 2024 পরীক্ষা আগামী 21শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। বিশেষ পরিবর্তন আনা হয়েছে ধরনেও। এর আগে পরীক্ষার্থীদের ওয়েমার শিটে পরীক্ষা দিতে হতো। এনটিএ জানিয়েছে, এবার পরীক্ষা হবে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় যোগ্যতা পরীক্ষা এই মাসের 18 তারিখে অনুষ্ঠিত হওয়ার পরদিন তা বাতিল ঘোষণা করা হয়েছিল। জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন 2024 পরীক্ষার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত করা হয়েছিল। তা আগামী 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে। 4 বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এনসিইটি যা স্থগিত করা হয়েছিল, সেই পরীক্ষাটি আগামী 10 জুলাই অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট 2024 আগামী মাসের 6 তারিখে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নেওয়া হবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সিবিআই দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। আজ গুজরাটে অভিযান চালিয়ে সিবিআই 5 জনকে গ্রেপ্তার করেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মাতা পিতা ও প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ ও তাদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে একদিনের এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে তিনি বলেন, এই সমাজের কিছু কিছু সন্তানদের কারণে বৃদ্ধাশ্রম একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যার চরম শিকার হচ্ছেন বয়স্ক মা বাবারা। নিজের জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তারা ছেলে মেয়েদের বড় করে তোলেন, কিন্তু শেষ জীবনে সন্তানকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করা বয়স্ক মানুষগুলোর ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। মন্ত্রী শ্রী রায় বলেন, সরকার বাধ্য হয়ে বৃদ্ধাশ্রম তৈরি করছে, কিন্তু এটাই সমস্যার সমাধান নয়। যখন সমাজে একটাও বৃদ্ধাশ্রম থাকবে না, তখনই এই ধরনের সেমিনারের আয়োজন সফল হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর জেবি স্কুল এলাকায় একটি অত্যাধুনিক কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। এই কমিউনিটি হলটি নির্মাণে ব্যয় হবে প্রায় 3 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সিড ডিভিশনের আর্থিক সহায়তায় এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি অর্কনিরের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের জনকল্যাণ বিউতে সম্পন্ন হয়েছে বাঁশবেতের অলংকার ও আসবাব তৈরির উপর 10 দিনের বিশেষ প্রশিক্ষণ। শিবিরে অংশগ্রহণ করেন চরিলাম ব্লক এলাকার বিভিন্ন স্বসহায়ক দলের বাঁশবেত শিল্পের সাথে যুক্ত 22 জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ দেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেনার স্বপন কর্মকার। সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের রেড রিবন ক্লাব ও জাতীয় স্বেচ্ছাসেবা প্রকল্পের উদ্যোগে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তায় আজ সাব্রুমের কলেজ ক্যাম্পাসে এইচআইভি এইডস ও মাদকের বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাক্তার সৌমিক হাজরা, কলেজের অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ প্রমুখ সভায় বক্তব্য রাখেন। আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ ওয়ার্ড অফিসে শহরাঞ্চলের 22টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিলোনিয়া সার্কিট হাউসে আজ ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের দক্ষিণ জেলা ভিত্তিক চলতি অর্থ বছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দক্ষিণ জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক সুব্রত রিয়াং, জেলার 8টি ব্লকের বিডিও ও টিআরএলএম এর জেলা ব্লক ও ক্লাস্টার সংযোজকরা উপস্থিত ছিলেন। খেলার খবর। রাজ্যভিত্তিক খো খো প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল। রাজধানীর রামঠাকুর বয়েজ স্কুল মাঠে বিকেলে আসরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আসরে সিনিয়র বিভাগে 26টি দল এবং সাব জুনিয়র বিভাগে 16টি দল অংশ নিচ্ছে।
ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ আনন্দ ভবন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আনন্দ ভবন 1-0 গোলে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। একই মাঠে সবুজ সংঘ ও আমরা কজনার মধ্যে অপর খেলাটি 4-4 গোলে ড্র হয়। মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-2 গোলে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সাথে শেষ করে, ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্ব নেবার পর আগামীকাল তার প্রথম মন কি বাত অনুষ্ঠান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সম্প্রতি স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে। রাজ্যভিত্তিক খো খো প্রতিযোগিতা আজ থেকেই শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।